গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে রাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম। যাচ্ছি মেয়েকে স্কুল ছাড়তে। চলো। এই এক ডিউটি সকালবেলা। দেখো এখনই রোদ উঠে গেছে। এখন কটা বাজে? হার্ডলি 6:30 বাজে হয়তো। এখনই কত রোদ। পয়সা লাগবে না না, এমনি দিয়ে দিবে। আরে ও দোকান থেকে নিয়ে যায় পয়সা। হ্যাঁ, বাবা যদি চিল্লায় তো কিচ্ছু বলবে। এই যে আবার বাড়ি যাচ্ছি। গেট পড়ে গেছে। স্কুলে চলে এসেছি আবার মেয়েকে নিতে। ঘরে গিয়ে বাসি কাজ সব সেরে ঘরপত্র ঝাড়ঝাড় দিয়ে বিছনা তুলে সব করে আবার দৌড়ে চলে এসেছি মেয়ের স্কুলে। দৌড়ে বলতে অটো করে এসেছি, কিন্তু আমাদের ঘর থেকে তো দূর, ওখান থেকে তো হেঁটে হেঁটেই আসতে হয়। মেয়েকে নিয়ে এবার বাড়ি যাব। ও ছুটি হতে একটু দেরি আছে, আমি আজ তাড়াতাড়ি চলে এসেছি। শরীরটা ভালো নেই, ওই জন্য আস্তে আস্তে আসবো বলেই বেরিয়ে গেছি। দেখতে থাকো তোমরা ভিডিওটা, কি জানি তোমাদের ভালো লাগছে কি না। এই যে যাচ্ছি আবার মেয়েকে টিউশনি ছাড়তে। ঘরে এসে ওকে খাওয়ালাম পরোটা তরকারি। যাচ্ছি, এই বেরিয়ে পড়ছি। এই যে যাচ্ছে মেয়ে। আচ্ছা, ওয়েদারটা যেন মেঘলা, কিন্তু গরম আছে ভালোই। হ্যাঁ, একটুই পড়াবে না। চল, হাত ধর বাবা। স্কুল থেকে এসে টিউশনি যায় তো ও অ্যাকচুয়ালি না বিকালে পড়তে যেতেই যায় না, কান্না কাটি। এখন তাও যাবে, বিকালে যাবে না। ওই জন্যই সকালে পাঠানো, নইলে তো বিকালে পাঠানো যেত। তারপরে সন্ধ্যাবেলা আমার কাজ সেরে ওকে পড়াতে বসি, ওই জন্যই আরও পাঠাইনি। কারণ পড়ে এসে চান করে খেয়েতে ঘুমাতে পারবে, তাই না? কিন্তু গরম আছে, ওয়েদারটা ঠান্ডা, গরমটা ভালোই আছে। চল, বাড়ি এসে গেছে। চলো এবার একটু খাওয়া যাক। এই যে আলু ভেজেছি, মা আর আমি খাবো। রাতে জল ঢালা ভাত। মা সকালে পরোটা করছে, তরকারিও আছে, কিন্তু খেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে একটু জল ঢালা ভাতই খাই। চলো একটু খেয়ে নিই। খিদাও পেয়ে গেছে, 11টা বেশি হয়ে গেছে মনে হয়। এই যে বাজার থেকে নিয়ে এসেছিলাম স্কুল থেকে আসার সময়, আমাদের দাদা ভাই আনতে যায় ওইখান থেকে, বাজার থেকে। এই যে রুই মাছ আর ভোলা মাছ। আজকে বিকেলবেলায় দাঁড়া ভিডিও দেবো। এই যে মাছ ভাজা হচ্ছে। স্কুল থেকে আসার পথে তোমাদের দাদা ভাই মাছ এনেছিল, আমাকে নিয়ে আসার সময়, মেয়েকে ছেড়ে আসার সময় যখন আমাকে নিতে যায় তখন। রুই মাছ, মাছের ডিমও আছে, আর এটা হলো ভোলা মাছ। বাসনগুলো মেজে রাখা আছে, গুছাতে হবে। ভেজে নিই,
আচ্ছা, তোমরা এইটা কে কে পছন্দ করো বলবে তো? এটা কি বলো তো, বলো। এটা হলো নিম বেগুন, যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে। বন্ধুরা, এই যে স্নান করে পুজো দিয়ে চলে এলাম। এবার মেয়ের খাওয়া হয়ে গেছে। মেয়েকে আজ আমাকে খাওয়াতে লাগেনি, মেয়ে তার সন্ধ্যার ঘর থেকে খেয়ে এসছে। সন্ধ্যা বলতে ওই সন্ধ্যা দিই, তোমরা দেখেছো একটা ভিডিওতে সন্ধ্যা দিয়েছিল। ওই যে খুব হাসি মজা করে উনি, আর ননদ হয়, ওদের বাড়ি থেকে খেয়ে এসছে। তো ওকে এখন স্নান করাচ্ছ ঠাম্মি আর বাল্লু মিলে। আমি স্নান করে পুজো দিলাম। এবার আমিও যাবো একটু খেয়ে একটু শুবো, আবার বিকালে একটা জায়গায় যাওয়ার আছে। তো বিকালে নয় আরেকটা ভিডিও করব, এখানে এইখানের ভিডিওটা থাক। আর রান্না বান্না হলো, ঘরের কাজ হলো। আজকে রান্না করেছি মাছের ঝোল, দেখালাম তোমাদেরকে। রুই মাছের ঝোল করেছি আলু দিয়ে, আর ভোলা মাছ আমি খেতে পারি না, আমার খুব গন্ধ লাগে। ওই জন্য আমি রুই মাছ খাই। আবার আমার শাশুড়ি মা, উনি আবার ভোলা মাছ খেতে খুব পছন্দ করেন, আর রুই মাছ ভালোবাসেন। আমার উল্টা উল্টা হয়ে গেছে, ওনার জন্য ভোলা মাছ, আমাদের জন্য রুই মাছ। আর হয়েছে ডাঁটা আলু পোস্ত, নিম বেগুন ভাজা, আর একটা কী যেন হলো, 2 রকমের মাছ, আর ডাল হয়েছে লাউ দিয়ে। তো যাই হোক, এই দিয়ে খাওয়া সেরে নিন। সেরে মেয়েকে একটু ঘুম পাড়াতে হবে, কেন স্কুল ছিল, সকালে উঠছে না, ঘুমালে একটুও সন্ধ্যাবেলায় পড়তেও বসবে না, বিরক্ত করে মারে। তো চলো, আজকের মতন ভিডিওটা এই অবধি রইলো। আবার একটা ভিডিও নিয়ে আসবো, জানি ভিডিওটা হয়তো কিছুই নেই দেখার মতো, তবুও অনুরোধ রইল সবাই দেখো। আমি কন্টিনিউ করব, ডেলি লাইফস্টাইল ব্লগ দেব। আমি মেয়ের বার্থডের ব্লগগুলো দেবো, কিন্তু ফোনটা নিয়ে যে কী অসুবিধায় পড়েছি আমি মানে বলার নয়। কালকে বেরিয়েছিলাম দেখাবো বলে, দোকান বন্ধ। দেখা যাক আজকে হয় কি না। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট বলছি, গুড নাইট নয়, সরি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে চলে আসছি। আজকের মতন ভিডিওটা অবধি রইল, টাটা।